ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো? অবশ্যই ভালো আছো। আর আমিও আমার ছাদ বাগানের বিভিন্ন রকম কাজ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। কাজ বলতেই দেখো, প্রথমেই এই যে শিম গাছে পোকা লেগেছে। আগেও তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম, জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম মগে করে। আজকে এই যে পাতা নিয়ে একটু মুছে নিচ্ছিলাম পোকাগুলোকে। আর এই যে ছোট্ট শিমের মধ্যে কত কালো কালো পোকা, তো এটাকে পুরো ফেলেই দিচ্ছি। কেমনভাবে দেখো পোকাটা একদম ছেকে ধরেছে। তো এইভাবে ফেলেই দিই পোকাগুলোকে, যতটা পারি হাত দিয়ে চেষ্টা করি ফেলে দেওয়ার। আর এই যে করলার বীজগুলো শুকাতে দিয়েছিলাম, সেগুলোকে আজকে লাগিয়ে দিব। তো ছোট ছোট জায়গাতে লাগানোর চেষ্টা করি, অল্প মাটির মধ্যে। তো এটা একটা সাবানের কৌটো বলতে পারো। তো সেখানে ৩-৪টা করে এরকম লাগিয়ে দিচ্ছি। গরম আসতে তো আর দেরি নেই, মোটামুটি গরম পড়েও গেছে। যদিও রাত্রিবেলাটা এখনও ভালোই ঠান্ডা লাগে, লেপ আমাদের এখনও গায়ে দিতে হচ্ছে। তো এই সময়টাই বাগানে একটু বেশি করে কাজ করা যায়, কারণ এই সময় রোদের তাপটা কিছুটা হলেও কম থাকে, যদিও দুপুরবেলার দিকে খুব বেশিই থাকে। তো এই সময়টা তাও কাজ করা যায়, আর কিছুদিন পরে তো একদমই কাজ করা যাবে না। আর তখন এই যে গরমের কাজগুলো, যেগুলো ওই যে বীজ লাগানো বলো, গাছ ছাঁটাই করা, গোবর সার দেওয়া, বিভিন্ন রকম কাজ আমাদেরকে করা সুবিধা হবে না। তো এই সময়টাই করে নিতে হবে। তাই জন্য একটু বাগানে সময় দিতেই হয়, যখনই আসি কিছু না কিছু কাজ করে যেতেই হয়। যে গাছটা লাগানোর আছে, যে গাছটা তোলার আছে, মাটিতে গোবর সার দেওয়া আছে, পার্মানেন্ট যে গাছগুলো আছে গরমে যেগুলো ফুল ফুটবে সেগুলোতে গোবর সার দেওয়া, সেটা রিপোর্টিং করা, কাটিং ছাঁটাই, বিভিন্ন রকম কাজ এখন সব সময় করতেই থাকছি। তার মধ্যেই একটু দেখছি কোথায় কি বীজ লাগানোর আছে, কোথায় লাগালে ভালো হবে, কি কি বীজ পাওয়া যায় সেটাও দেখছি। আর এই তো এবার চলে এসেছি সকালবেলা। আজকে একটু পালং শাক তুলবো। পালং শাক এখনও হচ্ছে ভালোই, আর এখান থেকে বড় বড় পাতাগুলো আমি আজকে তুলে নেব। প্রত্যেক দিনই কিছু না কিছু শাক আমরা খেয়েই থাকি। বাগানে শাক পাতা লাগালে এটাই একটা সুবিধা, বাইরে থেকে এই শাক কিনতে হয় না। শাকটা আমার কাছে ভালো লাগে, এক তো খেতে ভালো লাগে, আর বাড়িতে করলে পরে সেটা যে বাইরে থেকে আনলে যে বেশি করে ধোয়া জল লাগে সেটাও মনে হয় কম লাগে। কারণ দেখো আমি একটা একটা করে পাতা এটা তুলছি, আর পাতাগুলো অনেকটাই পরিষ্কার থাকে। তো সেজন্য শাক পাতা বাইরে থেকে নিয়ে আসলে এক তো সার থাকে, তার মধ্যে নোংরা, সেটা ধুতে অনেকটা টাইম লাগে। আর এই ছাদ বাগানেই আমার অনেকটা বাছাই হয়ে যায়, শাক বাছতে আলাদা করে সময়ও লাগে না। এরকম একটা একটা করে পাতা তুলতে যতটা সময় লাগে, ব্যাস আমার শাক বাছাও হয়ে গেল। তো আজকে পালং শাক করবো। ছাদেরই তো শিম দেখলে আছে, শিম গাছ, আর একটা মূলও তুলবো। পালং শাক, মূলো, শিম, বেগুন, বড়ি এগুলো দিয়ে খেতে বেশ ভালোই লাগে। শীতকালে পালং শাকটা খুব টেস্টি হয়, বিভিন্ন রকম রেসিপিও করেছি। তা আজকে পালং শাকের ঘন্ট বানাবো। তো এখানেও কিছুটা গোড়া লাগানো আছে। এটা একটা টগর ফুলের গাছ। তো এই গাছগুলো এখন ছোট ছোট পাতা, কুচি কুচি পাতা হচ্ছে, এখানে একটু গোবর সারও দিতে হবে। আর এই গোড়াগুলো ভাবছি তুলে দিব। তো আজকে কিছুটা তুলবো, আর পরের দিন হয়তো যে লাগবে সেদিন তুলবো। এটা একটা স্থলপদ্মের গাছ। তো স্থলপদ্মের এই গোড়াটা পরিষ্কার করে দিব, কারণ এখানে একটু গোবর সারটা দিতে হবে, কারণ অনেক দিনই দেওয়া হয়নি। টগর গাছে তাও দিয়েছিলাম মনে হয়। তো আর এখানে একটুকু জায়গাও নাই গোবর সার দেওয়া বা একটু খুঁড়ে দেওয়ার জন্য। তো এই শাকগুলো আমি তুলেই নিলাম। তো আমার অনেকটাই শাক হয়ে গেল, এতেই আমার মোটামুটি আজকের মতো খাওয়া হয়ে যাবে। আর মূলা তুলবো বলেছিলাম, তো এখানে দুটো মূলা আমার হয়ে গেছে। এই খুব বেশি বড় হয়নি, তো এইখানে ঘন্টের মধ্যে দেওয়ার জন্য মোটামুটি হয়ে যাবে।
তো এখানে 3টে মূলোর গাছ আছে। তা আমি একটা গাছকে রেখে দিলাম বীজ করার জন্য। এখান থেকে দেখো ফুল ফুটতে শুরু করছে। তো এই গাছটাকে আমি রেখে দিই। এর থেকে কিছুটা বীজ পাওয়া যাবে। বীজ কিনতেও তো আমাদেরকে বাজার থেকে আনতে হয়, তো বাড়িতে থাকলে পরে সহজেই বীজ ছড়ানো যাবে। তো কিছুটা বীজ করে রাখবো। আর এরপরে আবার চলে এসেছি রান্নাবান্না সেরে, এবার পুজোর ফুল নিতে চলে এসেছি। আর দেখো পুজোর ফুলে আমি কি ফুল নিচ্ছি। ফুলের সাজি নিয়ে প্রথমে এই যে কুন্দু ফুলের কাছে চলে আসলাম, গাছটার কাছে যেখানে প্রচুর ফুল ফুটে আছে। তো আজকে অনেকটাই ফুল তুলে নিব, না হলে কিন্তু ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায়। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো সেজন্য একটু বেশি ফুল লাগবে। তো সেজন্য অনেকটাই ফুল আমি এখান থেকে কালেক্ট করে নিলাম, কারণ এত হাওয়া দিচ্ছে ফুলগুলো ঝরে ঝরে পড়েও যাচ্ছে। আর এই যে রক্তগাঁদা ফুল, এখানেও অনেক ফুল ফুটেছে। তো কিছু কিছু ফুল আছে যেগুলো একটু মরে যাচ্ছে, তো সেগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছি একসঙ্গে সঙ্গে। তোলার সাথে সাথে কাজগুলো করে ফেলছি, চোখের সামনে যেটা পড়ছে। তো এভাবেই একটা কাজ করতে এসে আর একটা কাজ করতে শুরু করে দিই। আর এগুলো ডিসেম্বরি ফুলের বেগুনি, সাদাও হয়, আমার বাগানে এই বেগুনিটাই আছে। খুব হালকা হয় ফুলগুলো। তো এই সময় শীতকালটাই ফুটবে, তারপরে আস্তে আস্তে এগুলো ফোটা বন্ধ করে দিবে। আর কিছুটা গাঁদা ফুলও তুলে নিচ্ছি, যেগুলো একটু বেশি পুরনো হয়ে গেছে, আর কিছুদিন হয়তো থাকবে। তো এগুলোকেও তুলে নিচ্ছি, না হলে এগুলো খারাপ হয়ে যাবে। তো তার আগে ঠাকুরকে দিয়ে দিব। কত সুন্দর লাগছে, ফুলগুলো তুলতেই ইচ্ছা করছে না, তবুও তুলতেই হচ্ছে। কিছুটা ফুল তুলে নিলে আবার নতুন করে কুঁড়ি হয়। আর এই যে দেখো আমার যে জবাটা কত বড় হয়েছে, কি সুন্দর, একটু রানী কালারের, আর এটা হচ্ছে লাল কালারের। তো দুটোই জবা হয়েছে, আস্তে আস্তে হয়তো জবা ফুল ফুটতে শুরু করবে। আর কিছুটা তুলসী পাতা, এখানে একটা বোতলের মধ্যে তুলসী গাছ লাগানো আছে। তুলসী গাছ আমার প্রচুর আছে যেখানে সেখানে। আর এই যে দুব্বা লাগানো আছে এই গাছটার গোড়াতে, কিছুটা দুব্বা নিতে হবে, বৃহস্পতিবারের পুজো। বেলপাতারও গাছ আছে, কিন্তু বাজার থেকে বেলপাতা নিয়ে আসা হয়েছে, সেজন্য আর তুলবো না। আর এখন তো বেলপাতাগুলো অনেকটা খারাপ হয়ে গেছে এই সময়টা, কিছুদিন পরে হয়তো কচি কচি পাতা হবে। তো এবার চলো, আর এক ফুল তোলা তো হয়ে গেল, এইবার আমি কাজে লেগে পড়ি। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে, এই যে স্ট্যান্ডগুলো দেখছো, স্ট্যান্ডগুলো একটু ধারে দিয়ে দিব। এই যে পিটুনিয়া বা এই যে শীতের ফুলগুলো আছে সেগুলো রোদে ঝলসে যাচ্ছে, এত রোদের তাপ বাড়ছে এখন দুপুরবেলাটা। তো এই ফুলগুলো তো রোদের তাপে খারাপ হয়ে যাবে, তো সেজন্য এই যে স্ট্যান্ডগুলোকে একটু সাইডে করে নিলাম। এইখানটা পাঁচিরের ধারে ধারে এগুলো রেখে দিব, যাতে করে একটু ছায়া পায়। যে যখন রোদের তাপটা বেড়ে যায় তখন এই ছায়ার মধ্যে থাকলে গাছগুলো তাও একটু ভালো থাকবে। আর এই যে দেখো আমার যে কালকে গাছে জল দিইনি বলে এই ধনেপাতাগুলো অনেকটা শুয়ে পড়েছে। কালকে বিকেলের দিকে জল দেওয়া হয়নি, তাড়াতাড়ি সন্ধ্যা লেগে গেছে কি কাজে। তো ভেবেছিলাম সকালবেলা এসে দিব, কিন্তু দেখো একটু দেরি হলেই গাছগুলো কেমনভাবে নেতিয়ে পড়ে। তো কিছুটা ধনেপাতা এখান থেকে তুলে নিলাম। আর এখানকার ধনেপাতাগুলো কী কারণে যেন একটুখানি ঝিমিয়ে পড়ছে, হয়তো বা মাটিটা কম বলে নাকি জানি না। তো যাই হোক, এই কাজটা করে নিয়ে আমি এই যে গোড়াটাও পরিষ্কার করে নিচ্ছি। এখানে পালং শাকগুলো অনেকটা বুড়ো হয়ে গেছে, তো এগুলোকে ভাবছি তুলেই নিব, কারণ এখানে একটু গোবর সার দিব। তো মাটিটা একটু খুঁড়ে কিছুটা তুলে নিয়ে গোবর সার মিশিয়ে আমাকে এখানে দিতে হবে। এটা যে গরমের অ্যালামন্ডা গাছ। আর এই যে দেখো তারাগাঁদা ফুলের গাছ একটা পেয়ে গেলাম, যখনই যেখানে পাচ্ছি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি জায়গা থাকলে। একটা ছোট্ট যে
ভোগের যে ভাঁড়গুলো থাকে সেই ভাঁড়গুলোর মধ্যে, হাঁড়িগুলোর মধ্যে আমি এটা লাগিয়ে দিলাম। আর একটুখানি ছাদটা পরিষ্কার করব। আর এই যে গাছের এখানে দেখছো টমেটোর গাছ লাগানো আছে, আর এখানে আমি কিছু রসুনের গাছও লাগিয়েছি। তো এই গাছটাকে একটু এই সাইডে নিয়ে আসলাম রোদের দিকে, কারণ টমেটোর গাছ আছে রোদে তাড়াতাড়ি যাতে গাছটা বাড়তে পারে। আর এখানে রসুন পাতাগুলো আমি তুলে নিচ্ছি, আর যত আগাছা ছিল সবগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করছি। কিছু কিছু বথুয়া শাকও এখানে হয়েছে, এখান থেকে শাক তুলে খেয়েছি। আর এই যে দেখো বিভিন্ন ধরনের যে গাছ আছে যেগুলো আমার এইখানে রাখলে পরে খাবারটা নিয়ে নিচ্ছে, সেগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করছি। অনেক বীজ থেকে চারা বেরিয়ে গেছে, বিভিন্ন রকম ঘাস, বিভিন্ন ধরনের লতার গাছ। তো এগুলোকে তো তুলে ফেলতেই হবে। সঙ্গে সঙ্গে এই যে রসুন পাতাটাও তুলে নিচ্ছি। রসুন আর ধনে পাতার চাটনি তো বেশ ভালো হয়। তো দেখো অনেক ধরনের আগাছা এখান থেকে পরিষ্কার করে নিলাম, তাহলে টমেটোর গাছগুলো একটু বাড়তে পারবে। আর বিভিন্ন ধরনের গাছপালা যেগুলো টব খালি করার আছে সেগুলোকে এই জায়গায় নিয়ে এসেছে। এখন যেহেতু গরমের শুরু, তো কিছু কিছু গাছ তো রিপোর্টিং করতে হবে, কিছু কিছু গাছ লাগাতে হবে। তো আগের দিন আমি টিকোমা ফুলের গাছটাকে তুলেছিলাম, আজকে এটাকে বসাবো, এই বালতিটার মধ্যেই বসাবো। নিচের দিকে যত ডালপালা আছে সবগুলো ভরে দিয়েছি, আর তারপরে একটা মাটি তৈরি করেছি। ওই মাটিগুলোর মধ্যেই মাটিটাকে কিছুদিন শুকালাম রোদে, আর তারপরে ওই মাটির মধ্যে গোবর সার দিয়ে এটাকে মিক্স করে নেব, আর তারপরে এই টবের মধ্যে দিয়ে দিব। যত রকম যে মাটি ছিল, বিভিন্ন রকম টবের মাটি, তো সব মাটি মোটামুটি এক জায়গায় করে এখান থেকে যত আগাছা ডালপালা ছিল সবগুলোকে ওই বালতিটার মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে এই মাটিটাকে সুন্দর করে গোবর সার মিশিয়ে তারপরে ওই টবের মধ্যে দিয়ে দিব। তো কিছুটা টবের মধ্যে দিব আর কিছুটা বস্তার মধ্যে দেওয়ার চেষ্টা করব। বস্তাতে যে আমি, তোমরা দেখেছো হয়তো যে বিভিন্ন রকম ডালপালা, যে ছাদ বাগানে যে ডালপালা আছে সবগুলো এক জায়গায় ভরে ভরে রেখেছি বস্তাগুলোর মধ্যে। তো সেই বস্তাগুলোর মধ্যে এই মাটিটা ভরে দিব, দিয়ে কোনো একটা গাছ লাগিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে নিচের দিকে ডালপালাগুলো আস্তে আস্তে জৈব সারে পরিণত হয়ে যায়। তো এইখানেও আমি নিচের দিকে ডালপালা দিয়েছি, তারপরে অল্প একটু নিচে মাটি দিয়েছি, আর তারপরে এই গাছটা বসিয়ে দিয়ে উপরে দিয়ে কিছুটা মাটি দিয়ে দিলাম। তো টিকোমা ফুলের গাছগুলো দেখে হয়তো মনে হয় যে একদম মরে গেছে, কিন্তু না, কিছুদিন পরেই তোমরা দেখতে পাবে এখান থেকে সুন্দর পাতা বেরোবে। তো এই যে দেখো বস্তাটা, এই বস্তাটা আমি অনেকটাই ডালপালা, রান্নাঘরের সবজির খোসা দিয়ে ভরে নিয়েছি, আর কিছুটা মাটি উপর দিয়ে দিয়ে দিলাম। এটা আরও নিচের দিকে বসে যাবে যখন ওই যে ডালপালা সবজির খোসাগুলো পচতে শুরু করবে। আর এই যে দেখো এখানে 3টে কুমড়ো গাছ হয়েছে, তো একসঙ্গে 3টে গাছ তো হতে পারবে না। আর আমি এইখানে একটা লেবু গাছ নিয়ে এসেছি, তো লেবু গাছটা লাগানোর কথা ভাবছি। জায়গা তো সেরকম নেই, তো এই টবটার মধ্যে লাগালে ভালো হবে। তো আমি এখান থেকে এই যে মিষ্টি কুমড়ার গাছগুলো হয়েছে সেই গাছগুলোকে তুলে ওই বস্তার মধ্যে লাগাবো। যেহেতু লেবু গাছ তো পার্মানেন্ট গাছ, তো সেজন্য এটা এই মাটির টবটায় দেওয়ার ইচ্ছা আছে। এই দেখো আমার এই লেবু গাছটা আজকে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি, আজকে না ঠিক 2 দিন হলো মনে হয়। তো আজকে লাগিয়ে দিব গাছটা। এইভাবে ব্যাগটাকে কেটে নিয়েছি, না হলে বের করা যাচ্ছিল না। তারপরে এই জায়গাতে এই যে বড় টবটার মধ্যে এটাকে লাগিয়ে দিব। বড় জায়গায় লাগিয়ে দিলে বারবার করে রিপোর্টিং করারও ব্যাপার থাকবে না। লেবু গাছে যেহেতু বড় হয়, বড় গাছ, তো অনেকটাই জায়গা লাগবে। আর আমি ছাদটা
পরিষ্কার করেছি, বিভিন্ন রকম টব এদিক ওদিক সরিয়েছি, শীতের যে ফুলগুলো ফোটে তো সেগুলো সরিয়েছি। আর বিভিন্ন ধরনের গাছে গোবর সার দিয়েছি, রিপোর্টিং রিপোর্টিং করেছি। তো গোটা ছাদটাকেই মোটামুটি পরিষ্কার করেছি। আর তারপরে যে ছাদটা পরিষ্কার করার পরে ঝাড় দিয়েছি, তাতে যে নোংরাটা বেরিয়েছে এই যে দেখো, সেই নোংরাগুলো এই যে আটার প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম ছোট ছোট, সেই আটার প্যাকেটের মধ্যে ভরে রাখলাম। এই আটার প্যাকেটের মধ্যে এখন কোনো ফুটো করিনি, যখন একদম উপর দিয়ে মাটি দিয়ে দিব তখন আমি নিচের দিকে ফুটো করে দেব। আর ভেজা কোনো সবজির খোসাও এর মধ্যে দিইনি। ভাবছি যে একটু সবজির খোসা নিচের দিকে তো শুকনো যে ডালপালাগুলোই দিলাম, আর অল্প একটু করে সবজির খোসা দিব কাঁচা, আর উপর দিক দিয়ে মাটি দিয়ে নয়নতারা ফুলের গাছ লাগাবো ইচ্ছা আছে। তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি গাছ লাগাচ্ছি। আর কিছু লঙ্কার বীজ, বাড়িরই লঙ্কা, শুকনো লঙ্কা যেটা ছিল সেই লঙ্কার বীজ নিয়ে চলে এসেছি, এইখানটায় ছড়িয়ে দেব যাতে করে বুঝতে পারি যে এখানে লঙ্কার গাছই বেরোচ্ছে। না হলে কি হয়, অনেক সময় আগাছা ভেবে হয়তো ফেলে দিই। তো সেই জন্য বোঝার জন্য একটা জায়গাতেই সব বীজগুলোকে ছড়িয়ে দিলাম। তো এইভাবে যেহেতু নার্সারি থেকে এখনও বীজ পাচ্ছি না, হয়তো পরের সপ্তাহে পাওয়া যাবে। আর আমার কাছে সব রকম বীজ তো নেই, তো বাড়িতে যেটুকুন পাওয়া যায়। ঢ্যাঁড়সের বীজ আছে, যেটা আমি আগেরবার যেহেতু ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম তো সেটা পেয়েছি। আর যে দেখলে করলার বীজ, সেটাও হয়ে গেল মোটামুটি। আর করলার গাছ একটা আছে, যদিও এখনও করলা হচ্ছে না, কেন হচ্ছে না সেটাও বুঝতে পারছি না, শুধু মেয়ে ফুলে ভর্তি হয়ে গেছে। তো সেই জন্যই কিনা জানি না, মানে করলা দেখা যাচ্ছে কিন্তু সেটা হচ্ছে না। তো দেখো ছাদটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, ফুলগুলা গাছগুলো তো দেখলে পাঁচিলের ধারে দিয়ে দিয়েছি। আর এই তো আমার ছাদ বাগানটা খুব ছোটই ছাদ বাগান, মোটামুটি সব রকম গাছ লাগানোর চেষ্টা করেছি। ছাদ বাগান থেকে যাতে সব রকম জিনিস মোটামুটি অল্প অল্প করে পাওয়া যায় সেটার চেষ্টা করি। আরও কিছু করার ইচ্ছা আছে, তো সেটাও পরবর্তী করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো দেখো ছাদ বাগানটা খুব বেশি সাজানো নেই, তবে যেরকম আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরবর্তীতে হয়তো আর একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমার ছাদ বাগানের অবস্থা হচ্ছে এই রকম, মোটামুটি ঝাড়ঝাঁটা দিয়ে দিয়েছি, পরিষ্কার করেছি, কারণ ছাদ বাগানে কাজ করা মানে নোংরা তো হবেই। আর এই নোংরাটা মাঝে মধ্যেই পরিষ্কার করে নিতে হবে। সংসারের নানান কাজের মাঝে ছাদ বাগানে কিছুটা সময় কাটায় গাছেদের সঙ্গে, কিছুটা চারা লাগায়, গাছ লাগায়, আর যা পাই তাতেই আমাদের বেশ আনন্দে কেটে যায়। বেশি পাচ্ছি কি কম পাচ্ছি সেটা বড় কথা না, এই যে আনন্দটা পাচ্ছি আর তোমাদের সঙ্গে সেই আনন্দটা ভাগ করে নিচ্ছি। আমার এই বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। এই তো আমার ছাদ বাগান, কিছুদিন গরম পরেই হয়তো গরমের ফুল ফুটতে শুরু করে দিবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আমার নতুন বন্ধু হয়ে যাবে। টাটা।